আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিজয় ৭১ হল। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার ৪। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে জুলাইয়ে আমি আহত হই। আহত হওয়ার পরে আমার যে স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, সেই স্বপ্নটা আমার ফিকে হয়ে যায় বা শেষ হয়ে যায়। তো তখন আমার মনে হলো যে এই যে আমার বোনাস জীবন, আমার তো বেঁচে থাকার কথা ছিল না, ৮৬টা ছড়াগুলি আমার শরীরে। তো আমার মনে হলো যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে যেহেতু আমার এই বিসিএসের স্বপ্ন বা এই ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, তাহলে আমি বাকি জীবনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে যে কোনোভাবে তাদের পাশে থাকব। যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে, ছাত্র জনতার অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমি তাদের পাশে থাকব। আমার বাকি জীবনটা যেন এই যে ছাত্র জনতার যে কোনো অধিকারের আদায়ের আন্দোলনে তাদের পাশে থাকতে পারি, সেই জন্য আসলে আমার এদিকে আসে। সবার আগে যে কথাটা বলতে চাই যে আমার ইশতেহার শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকব, সেটা আমার পদের কর্মক্ষেত্র হোক বা না হোক। তবে আমার পদের কর্মক্ষেত্রের কথা বা আমার পদের ইশতেহারের কথা যদি আমি বলি, শুরুতেই নির্বাচিত হওয়ার ১ মাস থেকে ১.৫ মাসের মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই আছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, শহরে, দেশে, তাদের একটা সেন্ট্রাল ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস দেখে ঢাকা ইউনিভার্সিটির যে কোনো শিক্ষার্থী, বাইরের যে কোনো ইউনিভার্সিটির আমাদের যারা অ্যালামনাই আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে, পরামর্শ নিতে পারবে, যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার একটা তথ্য ভাণ্ডার তৈরি হবে ওখানে। এরপরে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিংয়ের যে ব্যাপারটা, মানে লাঞ্চের পরে আসুন যে কালচারটা, আমরা এই কালচারটা ইনশাল্লাহ জাদুঘরে পাঠাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাঞ্চের পরে আসুন কালচারটা আর কখনোই থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রতিষ্ঠা করব, যেখানে একজন শিক্ষার্থী বাইরে পড়াশোনা করতে যাওয়ার থেকে শুরু করে তার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় এই একটা প্ল্যাটফর্মে বা একটা রুমে আসলে সে সব ধরনের সেবা পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানে পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত গবেষণা না হওয়া। এই গবেষণা না হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে পর্যাপ্ত ফান্ড না থাকা। শিক্ষার্থীরা বা শিক্ষকরা যে গবেষণা কাজে নিযুক্ত হবে বা গবেষণা করবে, সেক্ষেত্রে তাদের যে ফান্ডের সংকটটা, এখানে একটা সংকট তৈরি হয় কিভাবে, যারা ফান্ড আমাদেরকে বিভিন্ন সংগঠন আছে যারা বা সংস্থা আছে যারা ফান্ডগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চায়, কিন্তু আবার এদিক দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা যারা গবেষণা করতে চায় তাদের ফান্ডের সংকট হয়। এই যে কোলাবোরেশনটা, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, এই যে একটা কমিউনিকেশন, এইটা ইনশাল্লাহ আমরা এই গ্যাপটা পূরণ করব, যাতে এই ফান্ডের কোনো সংকট না হয়। আর সবথেকে বড় কথা, সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক এই ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন প্রার্থিতা করছেন। আমি সবার ইশতেহার পড়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনারা ধরে নেবেন এই ১৫ জনের সবাই নির্বাচিত হয়েছে। আমি সবাইকে নিয়ে, সবার ইশতেহার নিয়ে, সবগুলো ইশতেহারের সবগুলো প্রতিশ্রুতি আমি পূরণ করার চেষ্টা করব। আমি নির্বাচিত হওয়া মানে এই ১৫ জন নির্বাচিত হওয়া। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচিত হতে পারি। আমাকে আপনারা সমর্থন দিবেন, ভোট দিবেন। আপনারা মনে রাখবেন, আমি নির্বাচিত হওয়া মানে বাকি ১৫ জন নির্বাচিত হওয়া। ধন্যবাদ।